হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র এক স্থান, আমাদের সাথে হয় না আড়ি, হয় না অভিমান। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল। মসজিদটায় আমার ফেরেশতা ভরা পবিত্র এক স্থান, আমাদের সাথে হয় না আড়ি, হয় না অভিমান। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন ছাড়া হই না যেন পর। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। কোরআন আর নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নত এখন আমার দিনের পথ দেখায়। আজ আবেগ দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পাড়ি জমাইছি। ঠিক না? তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ও মানুষেরা শোনো, আমি আল্লাহ, ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। মুসা আলাইহিস সালামের জমানায় মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে কোরআনের ময়দানে বসে বসে তার উম্মতদেরকে নিয়ে আলোচনা করতেছেন, কোরআনের আলোচনা। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসে, ও মুসা তুমি শুনো, তোমার এই ময়দানের ভিতরে এমন একটা গুনাহগার আছে, তুমি বৃষ্টির জন্য যে দোয়া করলা, ও মুসা এই নাফরমান যদি না উঠে এই দেশের মধ্যে কোনো বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আওয়াজটা পাওয়ার পর, ওই কে আছো তাড়াতাড়ি ময়দান ছাড়, তোর কারণে আমার এই দোয়া কবুল হয় না, তোর কারণেই বৃষ্টির ফয়সালা হয় না। ও যুবক কে আছো গুনাহগার, ময়দান ছাড়। যুবকটা আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আয় হায় আমি তো এই ময়দানের মধ্যে গুনাহগার, আমার গুনার শেষ নাই, আমার এই গুনার শেষ নাই। কারণ আমি মানুষকে অকথ্য ভাষায় দিনরাত গালমন্দ করেছি, মানুষের ধন সম্পদ লুটিয়ে নিয়েছি। আমার এই দল ক্ষমতায় থাকাকালীন আমি ক্ষমতার অপব্যবহার করেছি। আয় হায় না না না, আমি আজকে যদি এই কোরআনের ময়দানের মধ্যে উঠে যাই তাহলে মানুষ মনে করবে আমি না কান্দা না রাখ, আমি গুনাহগার। না আল্লাহ না, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সকল বিধানগুলোকে মানার চেষ্টা করব। সাথে সাথে আল্লাহ তাআলার ওই বান্দা আওয়াজ পর্যন্ত আসে, আজিমে পর্যন্ত উঠে যায়। আল্লাহ তাআলা বলে, ও মুসা তোর এই ময়দানের মধ্যে যে গুনাহগার ছিল আমি আল্লাহ তার জীবনের সকল আল্লাহ তাআলা করে দিলাম, তাই না? ও মুসা এই বান্দা যখন আমার কাছে গুনাহের মাপ চাইছে আমি আল্লাহ তাকে তো গুনাহ মাফ করে দিলাম, এবং এই মজমার মধ্যে বৃষ্টি ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাপ চাইলে বলেন আল্লাহ তো গুনাহ মাফ করে দেয় কি দেয় না? বলেন। আল্লাহ পাক বসে আছেন যে বান্দা আমার কাছে কখন গুনাহ মাপ চাইবে আমি আমার বান্দার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিব। বলেন ইনশাআল্লাহ।
তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। যারা এই ময়দানে আসছেন আর এই ময়দানে বসছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাকে দুটো হাত দিলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি তোমার এই পুরা বডিটা সাজালাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ও মানুষেরা শুনো, কারণ আমার বান্দাগুলাকে দুনিয়াতে তারা নাজ নেয়ামত অস্বীকার করবে। আমি আল্লাহ বলে দিলাম, এই নাজ নেয়ামতের যে বান্দা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে তার নেয়ামতগুলা চিনিয়ে নিলাম। ও যুবক, আমার আল্লাহ তাআলা তো তোমাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। আজকে এই ময়দানগুলা তো অনেক কান্নার আওয়াজ নাই, আজকের এই কোরআনের ময়দানে কান্নার আওয়াজ নাই, কারণ আমাদের এই চোখগুলা পাথর হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাকে আমাদের ভিতরে না ঢুকাইয়া, ও আল্লাহ আমাকে কবরে নিয়েন না, ও আল্লাহ আমাকে আমল একলাখ না করাইয়া মরণের ডাক দিয়েন না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় ডাকবে শিরিন, যদিও সুদূর আকাশে থায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও রে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। এই মরণ তোমায় ডাকছে, তুমি তোমার মধ্যে এই মরণের ভয়টুকু নাই। রসুলের সুন্নত মোতাবেক চলার তোমার ভিতরে কোনো সাহস নাই। আজকে তুমি 2 দিনে দুনিয়া পাইয়া এই মজমাতেগুলাতে তুমি আসছো না, এই কোরআনের ময়দানে বসছো না। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে, এই সময়টুকু তো তোমার জন্য নেয়ামত। আজকে তুমি এই সময় মূল্যায়ন করলে না। ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, আমার অত গুনাহ করার মন চায়, কিন্তু অনেকে বলে আবার এই টুপি মাথায় দিছে, একমাত্র ধর্ম ব্যবসা করে চলে, আর কোরআনের আলোচনার মধ্যে নাই, নামাজের মধ্যে নাই। ওই মানুষগুলোকে আমরা বলবো, ভাই আপনি কোরআনের দিকে চলে আসেন, এই কোরআনের ময়দানের জন্য আল্লাহ তাআলার খাস নেয়ামত বর্ষিত করবে। এই চাঁদপুরের মানুষগুলা এত কোরআন প্রেমিক, এত কোরআন প্রেমিক। এই চাঁদপুরের মানুষগুলার মধ্যে দেখা যায় এইখানে যারা বসছেন 1/2 মানুষগুলা হলো নামাজি। আল্লাহ, এই নামাজিগুলা আজকের এই তোমার কোরআনের ময়দানে বসছে। আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, ও আল্লাহ তোমার কাছে চাই, আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে আল্লাহ আপনি মাসুম হিসেবে বাড়িতে ফিরাইয়া দিবেন। বলেন ইনশাআল্লাহ। ও মানুষেরা শোনো, আমি মানুষ বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। ও যুবকেরা শোনো, কয়দিন আর ঘোরাফেরা করবা? তোমার জন্যই তো আল্লাহ তাআলা নাজ নেয়ামত রেখে দিয়েছে। তোমার জন্য আল্লাহ তাআলা সেই ওই অদম বড় জান্নাত, 10টা পৃথিবীর সমান হবে সর্বশেষ জান্নাত। আর এই জান্নাত
জান্নাতে শামিল হতে পারবে না। কোনো যুবক যদি বলে আল্লাহ আমি নামাজও পড়ব না, আমি রোজা রাখবো না, আল্লাহ তাআলা আমাকে এমনিতে মাফ করাইয়া দিবে, এই যুবকের মধ্যে এমন একটা লিপ্সা তৈরি হলো। অনেক জায়গায় তো দেখা যায় যুবকগুলা নামাজ না পড়িয়া ওই যে বেপরদা নারী নিয়া বিভিন্ন জায়গায় চলতেছ। ও যুবক, তোমাকে বলছি, তুমিও তো একটা সময় তোমাকে তো আবার কবরের মধ্যে রাখা হবে। তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। তোমাকে এই প্রশ্নগুলা করার পরে তুমি যখন বলবা না আমি এদেরকে চিনি না, আমি ইসলাম সম্পর্কে তো কিছুই জানি না, আমি রসুল সম্পর্কে কিছুই জানি না, আল্লাহ তাআলার ওয়াদা হবে ও জাহান্নামে ফেরেশতারা এই যুবকের কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দাও। এই যুবক ক্ষমতার অপব্যবহার করেছে, অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করেছে, রসুলের বিপক্ষে কথা বলেছে। এই নাফান বান্দাকে তোমরা জাহান্নামের সাথে কবরের সংযোগ করে দাও। এই কবরটা যাকে জাহান্নামের মজমা বানিয়ে তাকে কষ্ট দাও। ও যুবক, তুমি তো একটা যুবক, তোমার তো এখন মনের মধ্যে অনেক কিছু জল্পনা কল্পনা, আজকে নামাজ পড়বো না, কালকে নামাজ পড়বো না, অন্য একদিন নামাজ পড়বো, রমজান আসতে তো আবার 5 ওয়াক্ত নামাজ পড়বো। মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলবেন এই বান্দাগুলাকে চিহ্নিত করে রাখো, একটা সময় যখন আমার দরবারে আসবে তখন আমি বলবো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আয় যুবক, এই 2 দিনের দুনিয়া দিয়ে সুন্দর জান্নাতটাকে নষ্ট করলা, একদিনের 3 দিনের দুনিয়া দিয়ে যুবক এই সুন্দর মজমাটাকে নষ্ট করলা। আজকে আয় আমার এই দরবারে, আজকে এই দিনের রাজত্বকার আল্লাহ তাআলার আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, হাসরে মুমিন, হাসরে আলেমেরা তো দূরের কথা, হাসরের সমস্ত নবীরা একটা পায়ে তালু উপরে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। ও যুবক, তুমি তাহলে কিসের ধরে না ধরো, কোন কার কাছে যাও, কোন নেতার পিছনে ঘুরো? আজকে তো ইসলামের বিপক্ষে কথা বলা হয়, আজকে আলেমদের বিপক্ষে কথা বলা হয়। এই যুবক, তুমি কার পিছনে ঘুরো? তাগুতের পিছনে। যুবক, তুমি তাগুতের পিছনে ঘুরে তোমার সুন্দর এই দেহটাকে নষ্ট করলা, মানুষকে দিনরাত কষ্ট দিচ্ছ। ওই যে বেঈমানের বাচ্চারা আলেমদেরকে কষ্ট দিচ্ছে। আমি এই মজমা থেকে বলে গেলাম, এই দেশে যদি ইসলাম কায়েম হয়, কোনো একটা জারোজে বাচ্চাও ইসলামের বিপক্ষে কথা বলার কোনো শক্তি থাকবে না। ও যুবক, তোমাকে পায়ে হাত রেখে বলে যাই যুবক, কারণ আমিও তো তোমার মতো একটা যুবক। আমি তো চাইলে ইসলামের বিপক্ষে কথা বলতে পারতাম, আমি তো চাইলে তাগুতের পক্ষে কথা বলতে পারতাম, কারণ আজকে তো ইসলামের জ্ঞান তাদের মধ্যে নাই। আজকে তো এমনও তো দেখা যায় যারা বলে ইসলাম শরীয়ত চায় না, আমি বলবো তাদের মধ্যে ইসলামের কোনো আকীদার কিছু নাই। যারা রাষ্ট্রীয় ইসলামে কোনো আকীদা চায় না, আমি বলবো আমার শাইখ রহমতুল্লাহ আলাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব যে কথাটি বলেছে, কারণ আজকে যদি বাতিল ফিরকার বিরুদ্ধে যদি ইসলামকে যদি এই দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে ওই যে কুচিত রয়ের, ইন্ডিয়া রয়ের এই মানুষগুলা আমাদের মুসলমানদের মধ্যে আক্রমণ করবে। আজকে বিভিন্ন অঙ্গনের দালালগুলো আমাদের আকাবিরদের নামে কালাম করতেছে, যেখানে কোনো কওমি মুফতি কথাও বলতে পারে না, দারুল উলুম দেওবন্দ সেই মাসলা দেয় না। তথাকথিত নির্বাচনের কারণে বিভিন্ন মানুষগুলা আজকে ইসলামের বিপক্ষে কথা বলতেছে। আমি আজকে এই ময়দানে বলে গেলাম, শাইখের চরমোনাই যেই কথাটি বলেছে, আজকে এই মজমা থেকে বলে যাই, এই দেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কি পাইছো কি তুমি? কার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? মুনাফিকের বাচ্চারা, তোমরা যাই কিছু করো না কেন ইসলামের ক্ষতি হবে না বলি ইনশাআল্লাহ।
আজকে বিভিন্ন অঙ্গনের দালালগুলো আমাদের আকাবিরদের নামে কালাম করতেছে। তোমরা জীবনে মুনাফিক থেকেই গেলা, মুনাফিকি করে গেলা, কিন্তু লাভ হবে না। কারণ এদেশ ইসলামের দেশ। এদেশের সূর্য উঠে আল্লাহু আকবরের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে। আর এই দেশে নাস্তিক মুত্রাদরা যতদিন তোমরা ইসলামের ঝান্ডাকে তুলে না ধরবা, যতদিন এই মুসলমানরা ইসলামের মধ্যে সামিল না হবে, ততদিন পর্যন্ত নাস্তিক মুত্রাদরা আমাদের এই মাথার মধ্যে ডিম ভেঙে খাবে। ঠিক না ভাই? ঠিক। আজকে বিভিন্ন অঙ্গনের দালালগুলো, আমি নির্বাচন নিয়ে কিছুই বলতে চাই না, শুধু বলতে চাই কার পিছনে করো, তলে তলে কার সাথে আঘাত করো, কার সাথে কি করো, সবকিছুই বাংলার মুসলমানরা দেখতেছে। বাংলার মুসলমানরা দেখতেছে। এখানে অনেকের গায়ে রাখতে পারে, কিছুই করার নাই। কারণ ইসলামের কথা বলেই যাব যে এখানে জামাতের এই ভণ্ড দালালগুলো আজকে ইসলামে আকীদা নিয়ে বিভিন্ন ফিতনা ফাসাদ করতেছে। আমি আপনাদেরকে বলে যাই, দেখে শুনে বুঝে শুনে ইসলামকে সাপোর্ট করবেন। আজকে এই টুপিওয়ালা, আজকে এই দাড়িওয়ালা, এইরকম ভণ্ডগুলো আজকে আমাদেরকে বিভ্রান্তকর কথাবার্তা বলতেছে। আজকে এই বিভিন্ন অঙ্গনের দালালগুলো আমাদের আকাবিরদের নামে বিভিন্ন ফিতনা ছড়াইতেছে। এই জন্য আমি আপনাদেরকে সজাগ করে দিয়ে গেলাম। আজকে আপনাদেরকে বলে গেলাম, এদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, বলেন কার কোনো সমস্যা আছে? সবাই সুন্দরভাবে চলতে পারবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। কার বিপক্ষে কথা বলো? কার বিরুদ্ধে কথা বলো? সজাগ থাকো মুসলমান, তোমার ঈমান নিয়ে চিনিমিনি খেলবে। সজাগ থাকো মুসলমান, তোমার এই হিংসা বিদ্বেষ তোমাকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। ও মানুষেরা শোনো, ওই যুবক যখন এই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তখন এই মুসলমানগুলা আবার ওই লোকের পক্ষ হয়ে যাবে। ও যুবক, তুমি ওই যে বেঈমানের টাকা খাইয়া ওই কোন নীতি আদর্শ করো, যেখানে দেখা হবে, যেখানে তোমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, অমান দিনুকা, তোমার দিন কি ছিল, অমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। ও যুবক বলবে আল্লাহ, ও ফেরেশতারা, আমি ইসলাম কি জিনিস আমি জানি না, কারণ আমাকে আমার পরিবার থেকে ইসলামিক জ্ঞান শিখায় নাই। ও যুবক আপনারা শুনেন, আজকে এই কোরআনের ময়দানে আসছেন, আজকে এই কোরআনের ময়দানগুলোর মধ্যে বসছেন। আমি আপনাদেরকে বলে যাই, যতক্ষণ বাঁচবেন ইমানের তাগিদ নিয়ে বাঁচবেন। ও মানুষেরা শোনো, আমি মানুষ বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করছো না, কারণ অনেকে তো এখানে বলবে মাহফিল শুনলে কি আর হবে, বক্তা তো দু চারটা কথা শুনে বলেই চলে যাবে। আমিও তোমাদেরকে বলে যাই, আজকে এই মাহফিলের মধ্যে অনেক যুবকেরা আছে যারা কান্না করতেছে। আমার বাবার সমতুল্য অনেক বাবারা এখানে আছেন, তারা আলোচনা শুনতেছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে এই সুন্দর কোরআনের ময়দান থেকে দু ফুটো চোখের পানি ফেলে আল্লাহ কান্না করে, আল্লাহ যাতে এই মজমা থেকে যেতে পারি, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কান্না করব। ও আল্লাহ, আপনি আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, যত অন্যায় করছি আল্লাহ, তুমি আমাকে কোরআনের খাতিরে মাফ করে দেন।